আচ্ছা, আমাদের এই ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে বলে কি আপনি মনে করছেন? আশাবাদী। আপনি কি ভোট দিতে আগ্রহী? আগ্রহী। আমি তো 20 বছর ধরে তো ভোট দিতে পারি নাই, 17 বছর ধরে তো ভোটই দিতে পারি নাই। এবার তো আগ্রহী ভোট দেওয়ার জন্য। আপনার এলাকায় ভোটের পরিবেশ কেমন হবে আপনি মনে করেন? সুষ্ঠু। সুষ্ঠু বলে হবে? হ্যাঁ, সুষ্ঠু হবে মনে হয়। কোন বিষয়টি আপনার কাছে ভোট দেওয়ার সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? কোন বিষয়টি আপনি ভোট দিবেন, ভোট দিলে প্রভাব ফেলবে, কোন বিষয়টি আপনি মনে করছেন? নির্বাচিত সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? সাদাবাজ মুক্ত করবে, দেশ ভালোভাবে করবে। নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা আছে? আস্থা আছে, উনি সুষ্ঠু নির্বাচন দিবে, এটা আমাদের আস্থা আছে। আচ্ছা, আপনার কাছে কি প্রার্থী বড় নাকি দল বড়? দল বড়। আপনি কি কোনো প্রার্থীকে চয়েস করছেন? প্রার্থীকে চয়েস করছি আমি ঢাকা 12 আসনে মোহাম্মদ সাইফুল আলম নীরব ভাইকে, স্বতন্ত্র প্রার্থীকে আমরা ফুটবল মার্কায় ভোট দিতে চাই। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি নীরব ভাইকে। নীরব ভাইকে। আগের নির্বাচনের অভিজ্ঞতা আপনার কেমন ছিল? আগে এই যে বিগত সরকারের আমলে যে কটা নির্বাচনই হয়েছে, একে একে 3বার, একটা নির্বাচন সুষ্ঠু হয় নাই, পাতানো নির্বাচন হয়েছে। আচ্ছা, তরুণ ভোটার সম্পর্কে আপনার কি কোনো অভিমত বা কোনো কথা আছে আপনার? আচ্ছা, তরুণ প্রজন্মের ভোটটা এবার ধানের শীষে পড়বে বেশি। অবাধ নির্বাচন নিশ্চিত করতে কি কি করার দরকার বলে আপনি মনে করেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মজুদ থাকতে বেশি থাকতে হবে, কেন্দ্রে কেন্দ্রে সেনাবাহিনী, তারপরে আপনার পুলিশ, র্যাব, বিজিবি বেশি করে মোতায়েন থাকলে সুষ্ঠু হবে। কই? পঞ্চগড়। পঞ্চগড়। ভোট দিতে যাবেন না দেশে? হ্যাঁ, যাবো। কখন যাবেন? আজকে রাত্রে যাবো 12টার দিকে। আপনার কি কোনো দল পছন্দের আছে? না, আমি তোমার কাকে ভোট দিবেন আপনি মনে মনে? দেখি এলাকার যাওয়ায়। এই যে সরকার ছিল 18 মাস, এই সরকার থাকতে আপনার কোনো অসুবিধা হয়েছে না সুবিধা হয়েছে? না, কোনো সমস্যা হয়। আপনি এই রিক্সা যে চালান কত মাস এখানে? কদিন? 15 বছর। 15 বছর। এই 15 বছরে তো অনেক সরকার আসছে গেছে, আপনি দেখছেন। তো এই 15 বছরে কোন সরকারের আমলে আপনি বেশি ভালো ছিলেন? না, আমরা তো রিস্কা, আমরা তো মনে করেন সবসময় যে আইবো তার কাছেই ভালো, আমার কাছে খারাপ না। আপনার কাছে কি সব সরকারের সমান? সময় নেই, আমার কাছে খারাপ নেই, কারণ আমি যা কামাই করি আমার আমি কর্ম করতে পারলে ভালো, কর্ম করতে না পারলে ভালো না। এই সরকারের আগের সরকারের কাছে আপনি যখন রিক্সা চালাতেন, আপনি যখন খেটে খান, দিনমজুর মানুষ, আপনি কত টাকা ইনকাম করতেন? 500-600। এখন কত টাকা ইনকাম করেন? 800-900। বিগত সরকারের আমলে কি কয় দ্রব্যমূল্যের দাম বাড়তি ছিল না এই সরকারের আমলে বাড়তি? না, ওই বাড়তে ছিল আগে। এখন একটু কম আছে। কম আছে। যে সরকার আসবে তার কাছে আপনার কি প্রত্যাশা? আশা করি যেন আরো কম হোক। দুর্নীতি, চাঁদাবাজ নিয়ে একটু বলেন। দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ হয়ে যাক একবারে, এগুলো না থাকলে তো আমার বলে সুবিধা, আমার গরিব মানুষের অনেক সুবিধা। 12 তারিখ তো নির্বাচন, আপনি কারে ভোট দিবেন? ভোট তো আমার দেশের বাড়িতে, আমি এখনো বাড়িতে যাই না। আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। আপনি কি ভোট দিতে যাবেন না? হওয়ার সময় তো কালকে যাবো। তো আপনি কি কোনো দলকে পছন্দ করেন? দল তো একটা পছন্দ করি। কোন দল পছন্দ করেন? যে বলা যাবে না। আপনি কোন সরকারকে পছন্দ করেন? সরকার এমন আসুক, যেটা নির্বাচিত হবে। এই যে 18 মাস যে সরকার, কেয়ারটেকার সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আপনার সুবিধা একটু বলেন। সুবিধা সেই সরকার গাড়ির অনেক অসুবিধা হয়েছে। আপনি কি রিক্সা ভাড়া কি বাড়ছে? রিক্সা ভাড়া না, বাড়ে নাই? না, পাও গাড়িতে লোকজন কম উঠে আর কি। আগে কত পাইতেন? আগে কামাই ভালোই ছিল, কিন্তু এখন কম। এই পাও গাড়ি রিক্সার মধ্যে লোকজন উঠে না, খালি অটোর মধ্যেই উঠে। অটোতে উঠে? জি। তো এই সরকার যে ছিল আপনাদের জন্য কি ভালো ছিল না খারাপ ছিল? আসিল যেমন মোটামুটি আসিল। চাল কি কম দামে খাইছেন বেশি দামে খাইছেন? চাল আগের তুলনায় বেশি ছিল না কম ছিল দাম? ছিল দাম।
কম ছিল জি। সবজি তারপরে কাঁচা যে সবজিগুলো ছিল হ্যাঁ, এগুলো- পেঁয়াজ রসুন এগুলো সব দাম ঠিক ছিল। এখন হ্যাঁ তো আপনি যে এখন যে সরকার আসবে আপনার কি চাওয়া পাওয়া বলেন? এখন সরকার এসে কি করে দেখি আগে কি বলবেন দ্রব্যমূল্য আগে কি আপনারা পুলিশকে টাকা দিচ্ছেন? হ্যাঁ টাকা নিচ্ছে তো আগে, তারপরে কি পুলিশ টাকা নিচ্ছে এখন? না এখন কোনো টাকা পয়সা নেয় না। তো পরবর্তী যে সরকার যদি আসে নির্বাচিত সরকার, আপনি কি পুলিশ সম্পর্কে কিছু বলবেন? না আসুক পুলিশ এনে কি করবো আর পুলিশ সম্বন্ধে মনে করেন ধন্যবাদ। আগে তো টাকা পয়সা নিচে গাড়ি ঘুরি আটকায় সেই কি করছে আমরা রিক্সা আটকায় ওই নিচে আচ্ছা ধন্যবাদ।